লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও বেশি মজবুত করার লক্ষ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছর কার্যকাল সম্পন্ন হওয়ার বিষয়কে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসম্পর্ক অভিযানের উদ্যোগ নিয়েছে বিজেপি। এরই অঙ্গ হিসাবে বুধবার বিশালগড় বিধানসভা এলাকায় দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পাশাপাশি এদিন দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যায় বিশালগড় শুভদ্বীপ কনফারেন্স হলে মণ্ডল পদাধিকারী, শক্তিকেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে আলাপচারিতায় অংশগ্রহণ করেন। সাথে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পুর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ সহ অন্যান্য সকল নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিমা ভৌমিক বলেন, বিগত 2014 আগে কেন্দ্রে একটি রিমোট কন্ট্রোলের সরকার ছিল, যেখানে প্রায় প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতির খবর সামনে আসত, যার ফলে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ছাত্র এবং সাধারণ মানুষ পর্যন্ত এর প্রভাবে প্রভাবিত হয়েছিল। সেই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটি সরকার জনগণের সামনে নিয়ে এসেছেন, যে সরকার সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের প্রত্যেকটি অংশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এবং দুর্নীতিমুক্ত সরকার প্রদানে কাজ করছে। 2014 সালে লোকসভা নির্বাচন, সে লোকসভা নির্বাচনের আগে 10 বছর একটা সরকার ছিল। সেই 10টা বছর আমরা একটা রিমোট কন্ট্রোলের সরকার লক্ষ্য করেছি এবং প্রতিনিয়ত সকাল বিকাল কোনো না কোনো দুর্নীতি খবর আমাদের কাছে আসতো এবং কোনো দুর্নীতির লক্ষ কোটি টাকা এমন করে আমরা শুনেছি এবং সেটা ভারতবর্ষ সাফার করেছে। মানুষের সাধারণ শ্রমিক, কৃষক থেকে শুরু করে ছাত্র সমাজ এবং আপনারা মিডিয়ার বন্ধুরা যারা আছেন, সবার রাজনীতির প্রতি মানুষের একটা সম্মান যে বোধ ছিল সেটা নষ্ট হয়ে গেছে। সেই সময় এমন একটা সরকার ছিল। সেই মুহূর্তে ভারতবর্ষের বর্তমান যশস্বী প্রধানমন্ত্রী 2014 সালে উনি মানুষকে আশ্বস্ত করেছেন যে আমি প্রধানমন্ত্রী হলে মানুষের যে বেসিক নিড এবং দেশের সামাজিক, আর্থিক এবং দেশের স্বাভিমান, অখণ্ডতা রক্ষা করার জন্য আমি কাজ করব। আপনাদের সঙ্গে থেকে, আপনাদের পাশে থেকে, আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমি কাজ করব এবং মানুষের সেই বিশ্বাস করে একক সংখ্যাগরিষ্ঠতা সরকার দিয়েছেন, ডিসাইসিভ ম্যান্ডেট দিয়েছেন, ডিসাইসিভ সরকার দিয়েছেন এবং সলিড লিডারশিপ উনি দিয়েছেন এবং গত 9 বছর নিরন্তর 2019 সালে আরো বেশি সমর্থন নিয়েছেন। কারণ হচ্ছে 2014 সালে যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, 1 বছর অতিক্রান্ত হওয়ার পরেই মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদেরকে বলেছেন, যারা কার্যকর্তারা রয়েছেন গোটা দেশের সবাইকে বলছেন যে রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে এই প্রথম কোন দেশের মুখ্যমন্ত্রীরাও কখনো এভাবে রিপোর্ট কার্ড নিয়ে যায়নি। মাননীয় প্রধানমন্ত্রী 2015 সাল থেকে প্রত্যেক বছরের রিপোর্ট কার্ড নিয়ে কি কি কাজ করেছেন দেশের জন্য, দেশের জনতার জন্য, সেই কাজগুলি মানুষের কাছে তুলে ধরা এবং আজকে 9 বছর পূর্তি হয়েছে। সেই লক্ষ্যে আমাদের কাছেও নির্দেশ রয়েছে আমরা যাতে মানুষের কাছে, আপনাদের কাছে, জনগণ, গণদেবতারা যারা রয়েছেন